আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা দেখাতে চলেছি দরিয়ানগর থেকে হিমচরি সি বিচ প্লাস পাহাড় যেটা ঝর্ণা আছে সেটার দিকে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি কাঙ্ক্ষিত দৃশ্যগুলো দেখাচ্ছি। প্রাকৃতিক দৃশ্য দেখেন। আমরা এখন মেরিন ড্রাইভ রোডে আছি। রোডে কাজ চলতেছে এবং আমার বাইক নিয়েছি, বাইক নিয়ে যাচ্ছে আমার এক বড় ভাই, মানে সিনিয়র বয়সে, মানে চাকরির ছোট ভাই। আমরা দুই ভাই এখন উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই দেখুন কত উঁচু পাহাড়। ইনানি বেশি যাচ্ছে, ইনানি হচ্ছে পাহাড় বেশি, এরপরে ইনানি হচ্ছে পাথর বেশি, আর হিমছড়ি পাহাড় বেশি। পাহাড় এলাকায় যাচ্ছে, আপনারা দেখাচ্ছি, এবং ঝর্ণা আছে সেটা দেখাচ্ছি। গাইস, আপনারা দেখতে থাকছেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, কক্সবাজার সম্পর্কে ধারণা নেন এবং কিভাবে আপনি এখানে এসে বাইক লাভার যারা আছেন বাইক ভাড়া পাওয়া যায়, এখানে ভাড়া দেওয়া হয়। আর এখানে আছে প্যারাশুট আছে, প্যারাশুটে আপনারা ভ্রমণ করতে পারবেন যে সাগরের সাথে বিচি। এখানে আপনারা আসলে অনেক কিছু দেখতে পারবেন। আপনাদের ভিডিওতে সম্পূর্ণ যতটুকু চেষ্টা করছি দেখানোর, আল্লাহর রহমতে যতটুকু দেখাচ্ছে, আরও আসলে নিজ চোখে দেখবেন। এই যাওয়ার পথে একটি ঝর্ণা, পাহাড়ি দেখেন কিভাবে ঝর্ণা পড়তেছে। আমি বাইকটা থামাই আপনাদের দেখাচ্ছি, দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। এবং বিকালে আমরা ঘুরতে বেরোচ্ছি দরিয়ানগর থেকে, কলাতলি থেকে এই রোডে হচ্ছে ইনানি হিমচরি, এই রোডটাই। এদিকে হচ্ছে কলাতলিতে এর আগে ভিডিও দেখাইছে মনে হয়, আর দেখাবো আশা করি। দেখেন দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এবং পানিতে দেখছেন কত সুন্দরভাবে পড়ছে, এখানে দাঁড়ায় কিছুক্ষণ উপভোগ করলাম এবং সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করলাম আপনাদের উদ্দেশ্যে। আপনাদের দেখাচ্ছি হচ্ছে গাড়িটা আমার পার্সোনালভাবে ব্যক্তিগত পালসার ডবল গাড়ি, এর বয়স 5 বছর হয়েছে। রোডে কাজ চলতেছে, দেখেন এই দেখেন সাইড দিয়ে ড্রেন চলতেছে, আপনাদের দেখাচ্ছি সে কাজের মধ্যে। আর আমরা চলে আসলাম অবশেষে হিমচরিতে চলে আসলাম এবং পাহাড়ে প্রথমে ঝর্ণার দিকে যাচ্ছি। ঝর্ণাটা আপনাদের দেখাই। প্রথমে ঢোকার পরে ঝর্ণা, বাম ডাইন সাইডে আর বাম সাইডে আপনি পাহাড়টা পরে দেখাবো। আগে আমি ঝর্ণাটা দেখাচ্ছি। ঝর্ণার দিকে আগে গেছি, অন্ধকার হয়ে যাচ্ছে, এই জন্য ঝর্ণাটা পরে দেখতে ভালো লাগবে না, বিধায় আমি আগে ঝর্ণাটা আপনাদের দেখাচ্ছি। দেখতে খুবই ভালো লাগছে ঝর্ণাটা। আমি 2014, 15, 16, 17 সাল পর্যন্ত আমি কক্সবাজার, 18 সাল পর্যন্ত ছিলাম অবশ্যই। 4 বছর কক্সবাজারে ছিলাম। আগে পলিটেকনিক্যাল পড়তাম, সরকারি ইনস্টিটিউট। আমি সেই ডিপার্টমেন্টের ছাত্র, সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এখানে আমি ছিলাম। এবং তখন দেখছিলাম এখন দেখছি অনেক, প্রায় 6-7 বছর পর আবার এসে আমি দেখলাম আল্লাহর রহমতে। আমার কাছে একটু অনেক ভিন্ন লাগছে। আগে অনেক মানে উঁচু ছিল, এখন মনে পাহাড় ভেঙে গেছে, দেখছেন পাহাড় ভেঙে পড়ছে পাশে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক পানি, খালি ওখানে মুখটা একটু পাকা করে দিয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক পানি। এই যে বর্ষাকাল, এখন সিজন, বর্ষাকালের সিজন। আজকে আপনাদের 15 তারিখ 7 মাস 2025 সাল, রোজ মঙ্গলবার। এই বিকালে দিনটাকে আমি ঘুরতে আসলাম আমার ওই ছোটো ভাইকে নিয়ে, এবং বড় ভাই বলি, বয়সে বড়। আপনারা ভিডিওতে তাকে দেখছেন এবং খুবই ভালো মানুষ ভাইটা। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে এবং দেখেন সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করছি। পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা আপনারা দেখেন, উপভোগ করেন, আমিও দেখি, উপভোগ করছি। এবার যাচ্ছি আমরা পাহাড়ে ওঠার জন্য। নেক্সট প্রোগ্রাম আমাদের পাহাড়ে যা দেখেন, দুই সাইডে কত সুন্দর চাকমাদের জিনিস পাওয়া যায়, বার্মাদের জিনিস পাওয়া যায় এবং অনেক ধরনের আচার পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এ করবেন। এই বাইরে যাওয়ার পথ আপনার দেখাচ্ছে, এই পথ দিয়ে প্রবেশ পথ, আবার এই পথ দিয়ে বাইরে যাওয়ার পথ। এই বাইরে পথ লেখা আছে, একটা পথ। এখানে টিকিট মাত্র 35 টাকা নেয় জনপ্রতি। এই হিমছড়ি পাহাড় দেখার জন্য 35 টাকা করে টিকিট, মাত্র জনপ্রতি 35 টাকার টিকিট। আপনাদের বিস্তারিত বলছি। এই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে আপনার যে কষ্ট ক্লান্তি, যেটা আপনি মোটা মানুষ হয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন 2 বার করে ব্যায়াম করবেন। এখানে ওঠা নেওয়া করলে আপনার শরীর মাত্র 10 দিনের মধ্যে কমে যাবে আল্লাহর রহমতে। অনেক উঁচু উঠতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। এত লং ভিডিও তো করা যায় না এবং দেখে না দর্শকেরা, এই জন্য শর্ট নিয়েছি কম।
ছোট ছোট আরও বিস্তারিত দেখাচ্ছে। এক ধাপ উঠলাম, মাত্র শুধু এক ধাপই উঠলাম, এখনও 3 ধাপ 4 ধাপও আছে এবং দেখেন ওই দেখাচ্ছি। এবার ওইটা আমরা উঠবো, ওইটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন এই উঠে গেছে এবং আরেকটা ধাপে উঠছে। আমার সেই বড় ভাইটা উঠাচ্ছে। তৃতীয় ধাপে উঠলাম, তৃতীয় ধাপে ওঠার পরে এই যে জয় করলাম। এখনও আছে, বেশি দূরে গেলাম না, এখানে আমাদের ক্লান্ত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, না চলে যাওয়া লাগবে, আবার বেড়াকে ফেরা লাগবে। এই জন্য আমরা আপনাদের দেখাচ্ছে এখান থেকে সাগর দেখা যাচ্ছে, দেখেন জুম করে দেখাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত এখান থেকে দেখাচ্ছে অনেক দূর, অনেক হাইট, অনেক উচ্চ পাহাড়টা আমরা উঠছি, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড় থেকে এত উচ্চ আপনাদের দেখালাম, আপনারা দেখতে থাকুন এবং বিস্তারিত জানুন এবং উপভোগ করুন, আনন্দ প্রাকৃতিক দৃশ্য দেখুন। আমরা এখান থেকে আপনাদের বোঝাতে যাচ্ছি এখানে একটা সুন্দর একটা ছবি তোলার জায়গা আছে এবং ইনানি জওয়ানা সরি, এটা হচ্ছে হিমছড়ি পাহাড়, সেই হিমছড়ি লেখা আছে দৃশ্যটা। আর হচ্ছে এখান থেকে সাগর ফাইন দেখা যায়, সূর্যটা ভালো দেখা যায়। এই জন্য আপনাদের বলছি আপনারা একটু দেখুন এবং সুন্দরভাবে উপভোগ করুন। এবার আমরা নেমে যাচ্ছি, অন্ধকার হয়ে যাবে বলে আমরা নেমে যাচ্ছি। আপনার নামার দৃশ্যটা একটু দেখালাম। এরপরে আপনারা কখনো যদি আসেন ঘুরতে, আসবেন, বিস্তারিত জানবেন এবং খুবই ভালো জায়গাটা, খুবই ভালো, সময়টাও কাটবে এবং দেখতে ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন আমাকে